উজান থেকে পানি নামতে থাকায় রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়েই চলেছে। ফলে নিরাপত্তা ও উজানের বন্যা নিয়ন্ত্রণে চতুর্থ দফায় বাঁধের জলকপাট আরও ৬ ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বাড়তে থাকায় বুধবার রাত ১১টা থেকে গেটগুলো ৩ ফুট করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি কর্ণফুলী থেকে নিষ্কাশন হচ্ছে। এদিকে চট্টগ্রাম, নওগাঁ সহ বিভিন্ন জেলায় নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে নওগাঁর প্রধান নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে নদীর পানি প্রবেশ করায় এবং ভারী বর্ষণের কারণে ৫ শতাধিক হেক্টর জমির সদ্য রোপণ করা আমন ধান ও অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে পার্বত্য অঞ্চলে, পাশাপাশি কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে জানাতে রাঙামাটি থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু দে। মিশু, জেলায় এই মুহূর্তে বৃষ্টির কি অবস্থা, সার্বিক পরিস্থিতি আমাদের জানান। হ্যাঁ সুমনা, রাঙামাটিতে যে গত কয়েকদিনের টানা বর্ষণ, সেই বর্ষণের কারণে পাহাড়ি ঢল ইতিমধ্যে কাপ্তাই হ্রদে নামতে শুরু করেছে, যার কারণে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দাঁড়িয়েছে বর্তমানে ১০৮.৭৯ MLSS। যা এতে করে কাপ্তাই বাঁধের যে পানির ধারণ ক্ষমতা সেটা হচ্ছে ১০৯ MLSS, যার কারণে রাঙামাটির যে কাপ্তাই বাঁধের বিপদসীমা, সে বিপদসীমা অতিক্রম করার প্রায় কাছাকাছি অবস্থান করায় কাপ্তাই হ্রদের পানি ইতিমধ্যে ৩ ফিট করে কাপ্তাই বাঁধে ১৬টি গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। যে এতে করে কাপ্তাই বাঁধ দিয়ে কর্ণফুলী নদীতে প্রায় ৫৮,০০০ কিউসেক পানি নির্গত হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের জন্য 5টি যে ইউনিট, সেই ইউনিট দিয়ে কিন্তু ৩২,০০০ কিউসেক পানি নির্গত হচ্ছে। সর্বমোট ৯০,০০০ কিউসেক পানি কিন্তু প্রতি সেকেন্ডে নির্গত হচ্ছে কর্ণফুলী নদীতে। তারপরও যে পানির উচ্চতা সেটি কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে বলে আমরা দেখছি। গতকাল রাত থেকে কিন্তু প্রচুর পানি বাড়ছে কাপ্তাই হ্রদে। এতে করে রাঙামাটি শহরের আসাম বস্তি, পুরান বস্তি, পৌর কলোনি সহ রাঙামাটি শহরের যে নির্মাঞ্চলগুলো রয়েছে, সেই নির্মাঞ্চলে বাড়িঘর কিন্তু ইতিমধ্যে কাপ্তাই হ্রদের পানিতে নিমগ্ন হতে শুরু করেছে। প্রায় ৩০০, আমরা যতটুকু বিভিন্ন সূত্রে জানতে পারছি, প্রায় ৩ শতাধিক বাড়িঘর কিন্তু রাঙামাটি শহরেই কাপ্তাই হ্রদের পানি ঢুকে পড়েছে, ৩ শতাধিক বাড়িঘরে। এছাড়াও বাঘাইছড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে সেখানেও প্রচুর পানি হয়েছে। আমরা জানতে পেরেছি সেই বাঘাইছড়ি শহরটা, বাঘাইছড়ি যে উপজেলা, সেটি কিন্তু রাঙামাটির অন্যান্য উপজেলাগুলোর চেয়ে কিছুটা উপরে, যার কারণে পাহাড়ির যে ঢল সেটি প্রথমে কিন্তু বাঘাইছড়ির উপর দিয়ে হয়ে আসে কাপ্তাই হ্রদে। সে কারণে বাঘাইছড়িতে কিন্তু প্রথমেই জলের নিমগ্ন হয়, পরবর্তীতে কাপ্তাই হ্রদে যখন পানিটা নেমে আসে তখন বাঘাইছড়ি থেকে পানি সরে যায়। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বৃষ্টি কিছুটা কমছে, সে কারণে বাঘাইছড়ি উপজেলা সহ যে সকল উঁচুতে রাঙামাটির উপজেলাগুলো রয়েছে সেগুলোতে থেকে কিন্তু পানি কিছুটা নামতে শুরু করেছে। পাশাপাশি সাজেক যাওয়ার যে সড়কটি, সেই সড়কটিতে দিঘিনালা সাজেক সড়কে বিভিন্ন স্থানে পানি জমেছে। এতে করে পর্যটকদের। টেলিফোনে রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশু দে।